ফাইনালি আমিও একটা আস্ত গোলাপ ফুল বানিয়ে ফেললাম। অনেককেই দেখেছি অনেক সুন্দরভাবে বানিয়েছে, আমি যেহেতু প্রথমবার ট্রাই করলাম তাই মোটামুটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর কেকটির জন্য আমি ক্রিম রেডি করছি, যে ক্রিমটা আসলে ভিতরে দেওয়া হবে। ভিডিওতে যে পরিমাণ চকলেট গানাশ দেখানো হচ্ছে এর চেয়েও বেশি আমি চকলেট গানাশ দিয়েছি, তবে আমার ফোনে আসলে জায়গা নেই তাই সবটুকু ভিডিও করা সম্ভব হয়নি। যাই হোক, কেকের লেয়ারগুলো কেটে নিয়ে আমি চকলেট গানাশ দিয়ে আবার ক্রিমটা ভালো করে মেখে নিচ্ছি। এটা যেহেতু চকলেটি কেক, মোটামুটি অনেক চকলেটই এখানে ইউজ করা হয়, আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট ইউজ করি, তবে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি ক্রিমের ভিতরে বেশি করে গানাশ দিয়েছি, কেকের লেয়ারগুলোতে আমি চকলেট দিইনি। এই যে মধ্যে আমি যে চকলেট ক্রিমটা দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক ইয়াম্মি, অনেক চকলেটই হয়েছে। আমি আসলে কেকের প্রত্যেকটা লেয়ারের ভিতরেই চকলেট দিই, তবে ওই যে বললাম কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমি ক্রিমের ভিতরে বেশি করে চকলেট দিয়েছি, আর ভিতরে চকলেট ক্রিমটা যাতে পড়ে না যায় তাই আমি ভালোভাবে নর্মাল চকলেট ক্রিম দিয়ে চারপাশটা আটকে দিয়েছি। আমি কিন্তু এটার উপরের লেয়ারে চকলেট গানাশ ইউজ করেছি। কাস্টমার ডিমান্ড যদি ওরকম না থাকতো তাহলে আমি ভিতরেও এভাবেই ঠিক চকলেট গানাশ দিতাম। মাশাআল্লাহ, কেকটা এত বেশি ইয়াম্মি লাগছে যে আমার দেখে খেতে ইচ্ছে করছে। আর কেকটা ছিল 1 পাউন্ডের ভিতরে একটু হাইট কেক। আর এইসব চকলেটি কেকগুলো দেখতে ছোট হলেও এগুলো কিন্তু ওজনে 1 পাউন্ড ছাড়িয়ে যায়। যেহেতু এটা একটু হাইট কেক তাই এটা ফ্ল্যাট কম হবে, একটু হাইট বেশি হবে, এটাই স্বাভাবিক। প্রতিবার যে ভুল করি এখানেও আমি সেম ভুল করেছি। আমি কেকটা ফাইনাল ফিনিশিং দেওয়ার পরে ট্রান্সফার করে নিই, আমি ফুল ডিজাইন করার পরে ট্রান্সফার করেছি অন্য একটা বোর্ডে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি ডিজাইনটা করছি, আসলে আমি এটাতে একদমই পারদর্শী না, তাও আমি চেষ্টা করছি যতটুকু হয়। একটা রোজ নজেল দিয়ে এটা রোজের মতন প্যাটেল তৈরি করে নিচ্ছি, চারপাশে আমি একটা একটা করে প্যাটেল করে দিচ্ছি, যেভাবে আমরা নর্মাল রোজগুলো বানাই ঠিক ওরকম ভাবে বানাচ্ছি। আমি দুঃখিত, কথা বলতে বলতে আমার কয়েক জায়গায় উচ্চারণ ভুল হয়েছে, আসলে ঠান্ডা লেগেছে যার কারণে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। এটা আমি হালকা স্কাই কালার আর হোয়াইট কালারের ভিতরে করেছি। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে যে আমি বোটা ইউজ করেছি, ওই বোটার আসলে ওই বইয়ের ফিতাটার কালার ছিল পিঙ্ক কালার, তবে আমি ওই পিঙ্ক কালারটাকে ফুড কালারের ভিতরে ভিজিয়ে স্কাই কালার করে নিয়েছি। এই যে দেখো মাশাআল্লাহ ফাইনাল লুক মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।